প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন, আপনারা জানেন যে এই পরীক্ষাটি জানুয়ারি মাসের 2 অথবা 3 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্যে আপনাদের প্রস্তুতিকে শানিত করার লক্ষ্যে এক মাসে সিলেবাস শেষ করার টার্গেট আমরা নিয়েছি। ইনশাল্লাহ এইরকম প্রতিদিন যদি আপনারা পড়েন, দেখবেন এক মাস শেষে আপনার পুরা সিলেবাস শেষ হয়ে গেছে এবং আপনার একটা প্রপার প্রিপারেশন হয়েছে। তো আমি চেষ্টা করব একদিন আগে সিলেবাস প্রকাশ করার, কারণ বিভিন্ন কারণে যেহেতু আমি ইউটিউবে এই সিলেবাস প্রকাশ করি, তাহলে আপনাদের কাছে যেতে হয়তো সময় নেবে, বা যদি তাড়াতাড়ি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের, এবং আপনার ইউটিউবের নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পাবলিশ করার সাথে সাথে আপনি এই সিলেবাসটি আপনি পেয়ে যান এবং পরবর্তী দিনে এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করতে পারেন। তো এই অনুযায়ী যদি আপনি পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনার একটি ভালো প্রিপারেশন হবে। আমি কিন্তু সহকারী শিক্ষক হয়েছিলাম এইভাবে, আমি রুটিন করে বা সিলেবাস বানিয়ে আমি পড়াশোনা করেছি। দেখেন, আমি কিন্তু এখানে 10 ঘন্টা সময় নির্ধারণ করেছি। আপনারা যদি 10 ঘন্টা পড়াশোনা করেন তাহলে এই সিলেবাস শেষ করা সম্ভব। আর যদি আপনারা একটু বেশি পড়তে পারেন অসুবিধা নাই, কিন্তু মিনিমাম আপনাদের 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা এই এক মাস পড়াশোনা করা উচিত। তো এর আগের দিন আমি 29শে নভেম্বরের সিলেবাস প্রকাশ করেছিলাম। আপনারা যদি সেই সিলেবাস শেষ করতে না পারেন তাহলে এই সিলেবাসের সাথে এটাকে শেষ করবেন, বাকিটুকু 2 ঘন্টা একটু বেশি পড়বেন বা 1 ঘন্টা বেশি পড়ে ওই সিলেবাস আগে শেষ করে নেবেন। দেখেন, বাংলার জন্য এখানে আমি এর আগের যে সিলেবাসটি দিয়েছিলাম 29 তারিখের যে সিলেবাস, সেখানে আমি কারক দিয়েছিলাম। এর কারণ হচ্ছে কারক থেকে প্রশ্ন আসেই। আর আজকে দিচ্ছি সমাস থেকেও আপনার প্রশ্ন থাকবে, 2টা অথবা 1টা। কারক থেকে 2টা অথবা 1টা থাকবে, 2টা থাকতে পারে। জিকে পড়বেন 1947 সাল থেকে 1970 সালের ঘটনা প্রবাহ, কারণ এখান থেকেও আপনার প্রশ্ন আসবে। এর আগের দিন দিয়েছিলাম ভাষা আন্দোলন। ইংরেজি নাউন এবং প্রোনাউন, এই যে দেখেন নাউন কোনটা কোন নাউন, কালেকটিভ নাউন, তারপর হচ্ছে কমন নাউন, এগুলা হচ্ছে পড়ার সময় দেখেন এই সব কিছুই এই জবাব পড়বেন, পড়ার পরপরই এটা আপনার টপিকগুলি পড়ে ফেলবেন, পড়ার পরেই আপনি বিগত বছরের প্রশ্ন পড়বেন। হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন পড়া ছাড়া আপনার প্রিপারেশন কিন্তু মজবুত হবে না। প্রত্যেকটা যে টপিকই ধরেন আপনি বিগত সালের প্রশ্ন পড়বেন। সমাজটা পড়লেন, সমাজ পুরাটা শেষ করলেন, শেষ করার পরে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে এটা পড়বেন। এটাই হলো পড়াশোনার সিস্টেমই হচ্ছে এটা, এইভাবে পড়লে আপনার মনে থাকবে। জিকেটা 1947 থেকে 70 সালের ঘটনা প্রবাহ আপনি পড়বেন, পড়ার পরে কি ধরনের প্রশ্ন এসেছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এটা আপনি লিখবেন। ইংরেজি নাউন অ্যান্ড প্রোনাউন আপনারা পড়বেন। বিগত বছরের প্রশ্ন দেখেন 46তম বিসিএস এর 46তম বিসিএস ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান করবেন। আপনি ওইখানে বাদ দিবেন কি ইংরেজি সাহিত্য, সুশাসন, নৈতিকতা এবং হচ্ছে আপনার মানসিক দক্ষতা। মানসিক দক্ষতার মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আপনার ইসেও প্রাইমারি পরীক্ষায়ও আসে। এরপর দেখেন গণিতে পড়বেন সমান্তর ধারা, কারণ ধারা থেকে প্রশ্ন কিন্তু হবেই। সমান্তর ধারা বা গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা পরের দিন দিব, আগে সমান্তর ধারাটা আপনারা শেষ করে নেন। দেখেন, আমার টার্গেট কিন্তু হচ্ছে আপনারা যাতে এই চাকরিটি আপনারা পান, সেজন্যই আপনাদের এরকম সিলেবাস দেয়া। সিলেবাসটি একটু যদি বড় হয়, একটু পড়তে আপনাদের যদি কষ্ট হয়, দেখেন এই একটা মাস অন্তত আপনারা একটু কষ্ট করেন।
এর ফল পরবর্তীতে ভোগ করবেন। কারণ একটা সার্কুলার, এরকম বড় সার্কুলার খুব কমই কিন্তু ভাই পাওয়া যায়। আপনার দেখবেন যে সামনের বছর সার্কুলার নাও আসতে পারে, কারণ রাজনৈতিক অস্থিরতা থাকতে পারে, বিভিন্ন কারণে আপনার পরীক্ষা না হতে পারে। আপনারা কিন্তু তখন হচ্ছে চাকরি না পেয়ে বা বেকার অবস্থায় আপনারা কিন্তু মানসিক যন্ত্রণার মধ্যে থাকবেন। সেই মানসিক যন্ত্রণার মধ্যে যাতে না থাকতে হয়, হতাশার মধ্যে যাতে না থাকতে হয়, যেহেতু এই সার্কুলারগুলি আপনারা পাচ্ছেন, কাজে লাগান ভাই। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অলরেডি বুঝে গেছেন, হ্যাঁ, যারা এই চাকরির বাজারে ঢুকেছেন বা যারা বেকার আছেন তারা কিন্তু অলরেডি হারে হারে আপনারা টের পাচ্ছেন যে চাকরি না পাওয়ার কি যন্ত্রণা, হতাশার কি যন্ত্রণা, আপনারা কিন্তু টের পাচ্ছেন ভাই। আপনাদেরকে বোঝানোর আমার কিছুই নাই, আপনারা কিন্তু খুব ভালোভাবে টের পাচ্ছেন। আমিও কিন্তু এক সময় এরকম বেকার ছিলাম, আমিও কিন্তু হতাশার মধ্যে ছিলাম। হ্যাঁ, এত বছর ধরে পড়াশোনা করে এরপরে যদি আপনারা একটি ভালো চাকরি নিশ্চিত না করতে পারেন, খুব হতাশা হবে এবং সেটা খুব যন্ত্রণার হবে ভাই। তো আর কথা বাড়াবো না। আমার এই সিলেবাসগুলি প্রতিদিন আপনি যাতে সাথে সাথে পেয়ে যান, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন অন করে রাখতে হবে। আমার এই চ্যানেল থেকে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক সব ধরনের নিয়োগ পরীক্ষারই আমরা সিলেবাস এবং হচ্ছে আপনার প্রস্তুতির বিষয়ে ভিডিও দিয়ে থাকি। এই চ্যানেল থেকে বিশেষ করে শিক্ষক নিয়োগের এনটিআরসি বলেন, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বলেন, এইগুলোর আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি। তো আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম।